দান এমন একটা জিনিস যে দান শেষ হয় না, দেন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে, আপনারা অনেকে ঘুমাইতেছেন, কিন্তু এই বাচ্চাদের কোরআনের আলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। তো ছেলে মেয়েরা যারা এই মাদ্রাসায় ভর্তি হবে তারা বড় বড় আলেম হবে, মুফতি হবে, মাওলানা হবে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছে রাজধানীর পূর্ব নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আজকে মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনে ক্লাস স্থানান্তরের অনুষ্ঠানে আজকে এখানে বিশেষ দোয়ার আয়োজন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন এই যে এক বেহেশতের বাগানে আমি বসে রয়েছি, এত সুন্দর আয়োজন। এখানে অতিথিবৃন্দ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন, আমরা তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সবাই যেখানে উপস্থিত আছেন। এককভাবে কখনই হয় না, হয়তো নেতৃত্ব দেয় দুই একজনে, কিন্তু সুমিষ্টিগতভাবে সবার অর্থনৈতিক শ্রম দিয়ে আজকের এই প্রতিষ্ঠান। এই এলাকার জনগণ অত্যন্ত সম্মানিত, অত্যন্ত গৌরবান্বিত যে আমরা একটা বিরাট একটা মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সহযোগিতাগুলি অব্যাহত থাকে, আগামীতে যেই পরিকল্পনা হবে আমরা এইভাবে আমরা আমাদের মাদ্রাসাকে উত্তরোত্তর আমরা বৃদ্ধি করতে পারবো এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড় করাতে পারবো। আমরা যেন এই মাদ্রাসাকে একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে পারি এবং এই মাদ্রাসা শিক্ষাকে শক্তিশালী করতে পারি, আধুনিক শিক্ষায় রূপান্তর করতে পারি, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহায়তা প্রয়োজন। সবাই এই ক্ষেত্রে অবদান রাখবেন। আমি আশা করি সবার সহযোগিতায় ইনশাল্লাহ এই মাদ্রাসা একদিন উন্নতির চরম শিখর ধারণ করবে। আরবি সম্বন্ধে জ্ঞান না রাখতে পারে, জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে আমাদেরও একদিন ভবিষ্যতে মরার পরে জবাবদিহি করতে হইতো যে তোমরা তো অভিভাবক ছিলে, তোমরা কেন তাদের জন্য ব্যবস্থা করে নাই। আমরা সেই জবাবদিহি থেকেও অনেকটা রক্ষা পেয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। এই মাদ্রাসা নির্মাণ করার জন্য এই এলাকার বা এলাকার বাইরে যারা সাহায্য করেছেন তাদের প্রতি আমাদের এই মসজিদ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। যে এই মাদ্রাসাটি এখনো কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করতে গেলে অর্থের প্রয়োজন। আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা চাচ্ছি। পূর্ব জোড়ায় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা অত্র এলাকার ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ যেটি আমাদের মসজিদ ভিত্তিক পরিচালিত হয়ে আসতেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার এবং কমিটির সকলের প্রচেষ্টায় একটি স্বতন্ত্র ভবন এর সুযোগ করে দিয়েছেন এবং সেখানে এই দ্বীনি কার্যক্রম আজ আমাদের বিশেষ করে নুরানি বিভাগ স্থানান্তরিত করা হচ্ছে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এবং যারা এর জন্য মেহনত করেছেন, এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন। মসজিদ মাদ্রাসা চালাইতে গিয়া হয়তো আমি অনেক কষ্ট পেয়েছি, আনন্দ পেয়েছি। কষ্টের কথা ভুলে গেলাম, কারণ আনন্দই লাগছে এই জন্য, কারণ আজকে আমরা সবাই সম্মিলিতভাবে একটা প্রতিষ্ঠান করেছি আপনাদের সহযোগিতায়। এটা কারো একক না, এটা সবাই কন্ট্রিবিউশনে আমরা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা কে যতটুকু করেছে সে ততটুকু প্রাপ্য। দান এমন একটা জিনিস যে দান শেষ হয় না, দেন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। আমরা অত্যন্ত আনন্দ পাচ্ছি যে আমরা ক্লাস এখানে স্থানান্তর করছি। এই বিল্ডিং উদ্বোধন করতে অনেক সময় লাগবে, একটু সময় লাগবে। সুতরাং আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি না, আমরা ক্লাস উদ্বোধন করছি। আর আপনারা দোয়া করবেন যাতে বাকি কাজটুকু আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না যে 1 বছর 2 বছরের মধ্যে কেউ জায়গা কিনে 5 তলা বিল্ডিং 8 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা করতে পারছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হয় নাই। আপনারা সহযোগিতা করেছেন বলেই এটুকু হয়েছে। আপনারা যেটা করতেছেন এটা যারা পরিমাণ, এটার সওয়াব আপনারা সবাই পাবেন, মহল্লাবাসী পাবেন। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে, আপনারা অনেকে ঘুমাইতেছেন, কিন্তু এই বাচ্চাদের কোরআনের আলো
আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগামী দিনে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসাবে রূপান্তর হোক। আমি আপনাদের সাথে আমিও আছি, আমি সহযোগিতা করব। আমরা এই মাদ্রাসা যাতে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসাবে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দিনী শিক্ষা আমাদের জন্য, আমরা যারা মুসলমান, আমাদের জন্য খুবই জরুরি। তো দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটা আসলে আনন্দদায়ক। তো ছেলে মেয়েরা যারা এই মাদ্রাসায় ভর্তি হবে তারা বড় বড় আলেম হবে, মুফতি হবে, মাওলানা হবে। অনেক মুরব্বী আমাদের মাঝে থেকে চলে গেছে, তাদের জন্য বিশেষ করে দোয়া করাবেন, দোয়া করবেন। তারা আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য তারা অনেক পরিশ্রম করে গেছে। এই মাদ্রাসা আরো অনেক ভালো পর্যায়ে যাবে। এখানকার ছেলেরা বড় বড় আলেম হবে, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখবেন, বক্তা হিসাবে তারা অতি পরিচিত লাভ করবে। তারা বলবে যে নুরানি মাদ্রাসা থেকে আমি এই কিতাব নিয়েছি, এবং তখন নুরানি মাদ্রাসার একটি সুনাম সমস্ত জায়গায় হবে। আর কথা না বাড়িয়ে আমি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.